জীবন চলে যাবে, আমার বাইতুল মুকাদ্দাস কোন ইহুদির হাতে থাকতে পারবে না। ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। রাজি আছেন না? আপনি কি জানেন এই বাইতুল মুকাদ্দাস নেওয়ার জন্য কত কষ্ট করছে? সুলাইমান আলাইহিস সালাম কত যুদ্ধ করেছে, নবী মুসা আলাইহিস সালাম কত যুদ্ধ করেছে, যুলকিফল আলাইহিস সালাম কত যুদ্ধ করেছে, যুলকারনাইন কত যুদ্ধ করেছে। বাইতুল মুকাদ্দাস কোনদিন বখতে নাসারের হাতে তুলে দিতে চায় নাই। বখতে নাসার একবার দুইবার না 100 বার চুরি করছে বাইতুল মুকাদ্দাসের সোনা। আপনি কি জানেন সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসটা পুরা 21 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ, এখনো পর্যন্ত ওই রোডগুলো আছে, স্বর্ণগুলা নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম 21 কিলোমিটার রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধাইছিলেন। সুবহানাল্লাহ কয় লাগে না? বড় বইছে একবারে না খাইয়া বইছে। নবী সুলাইমান জেনের দ্বারা বানিয়েছিলেন এই বাইতুল মুকাদ্দাস, এবং জান্নাত থেকে পাথর এনে বানিয়েছিলেন এই বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর ভূমধ্য সাগর থেকে হাজার হাজার টন স্বর্ণ উঠাইয়া বাইতুল মুকাদ্দাসকে সাজাইছিলেন। মৃত্যুর পরেও 100 বছর দাঁড়াইছিলেন সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাসকে সাজাবার জন্য। 100 বছর দাঁড়াইছিল। তাহলে বোঝা গেল 119 বছর লেগেছিল বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে। 19 বছর নির্মাণ করার পরে সুলাইমান নবীর কাছে আজরাইল চলে আসলো। সুলাইমান নবী আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কাছে যাব, ভিসা পাসপোর্ট লাগবে না, আমি যাইতে রাজি আছি, কিন্তু আমি যে মসজিদের কাজটা শুরু করছিলাম কমপ্লিট করাইলা না। আল্লাহ বলে, আমাকার আল্লাহ, আমি যা পারি তুই পারস না। তুই ভাবস নি যে তুই পয়সা থাকলে মসজিদ হইব না, আর তুই মরে গেলে হইব? তুই মরে গেলে হইব না, পয়সা থাকলে হইব কেমনে বুঝলি? মরার পরেও যে আমি দামি কাজ করাইতে পারি আমি প্রমাণ করে দিই। এই যে সভাপতি সাহেব হয়তো তার জীবদ্দশায় এই কবরস্থান পুরো কমপ্লিট দেখতে পারবে কিনা আমি জানি না, তবে সে কবরে শুয়ে হইলেও দেখবে এই অত্র এলাকার ভিতরে এই কবরস্থানটা একটা মডেল কবরস্থান হবে, আমার বিশ্বাস। ইনশাআল্লাহ বলেন। কি আপনার বিশ্বাস হয় না? আমার আল্লাহ করায় দেখাই দিলেন তো। সুলাইমান নবী এইভাবে লাঠি ভর দিয়ে, হুজুর জানে জিজ্ঞেস করবেন, লাঠি ভর দিয়ে দাঁড়ায় আছে, জেনেরা কাজ করতেছে, 7,500 জেন। এই জেন কি মনে করলেন? যারা 7,500 ফিট পানির উপরে দাঁড়াইলে আঁটু পানি হইত। আজ থেকে 100 বছর আগে শুনতেন ওই যে চাচারা আছে উত্তর খেতে, যখন চরের ভিতরে আপনারা হাল চাষ করতে রাত থাকতে যাইতেন, দেখতেন এক তাল গাছে এক ঠ্যাং, ওই টাঙ্গাইলে আর এক ঠ্যাং। শুনতেন না? এটা কিন্তু বাস্তব বেড়েছে। এখন এই জেনগুলা কেন জমিনে নাই? একমাত্র মাদ্রাসার কারণে। তা না হলে ওই জেন যদি অটো রিক্সাওয়ালা দেখতো ফজরের টাইমে, দেখে সিটে মরে যেত। আর এই সভাপতির আমল এরকম জেনের লগে লড়াই করছে বেটারা। কথা বলেন না কেন? ওই সময় তাকে কলিজায় হার্ট বিট খুব শক্তিশালী ছিল, এই জন্য জেন দেখার পরেও ভয় পায় নাই। আর এখন ওই জেনগুলা জমিনে নাই কেন? প্রত্যেকটা মোড়ে মোড়ে সূরায়ে ইয়াসিন তেলাওয়াত হয়, সূরায়ে জিন তেলাওয়াত হয়। জেন আর এখন এখানে নাই, সব সৌদি আরব গেছে, পাহাড়ি অঞ্চলে যে থাকে। জোরে বলেন মারহাবা। অতএব আমার দিক তাকায় বলবেন, সুলাইমান নবী লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে, ইন্দিমিন টাইমে কাজ কিন্তু বন্ধ নাই। কথা বল না কেন? শেখ হাসিনার আমল থেকে আপনাকে উত্তরবঙ্গের রাস্তার কাম শুরু হয়েছে না? সত্য না মিথ্যা? এই যেটা সত্য এটা কম। ওই বিডি যা করছে আকাম করছে, পিচিংকে পাপা চিচিকে পাচিকে পাঠাইছে। যেটুক সত্য সেটুক তো কর। বিডির আমল থেকে কাম শুরু হয়েছে না? কাম কি বন্ধ আছে? কাম তো চলতেছে। বিডি তো নাই, ভারতে গেছে। কথা বল না কেন? ঠিক সুলাইমান নবী চলে গেছে দুনিয়ার থেকে, কাম বন্ধ নাই। জেনেরা মনে করছে লাঠি বর দিয়ে বেটা দাঁড়ায় আছে, মনে হয় আসলে মনে হয় বেটা জীবিত আছে। আপনারা জানেন কোরআনের ভাষা, আমি তো হাফেজ না। 100 বছর পরে যখন উই পোকায় লাঠিটা খেতে খেতে মসজিদ বানানো কমপ্লিট, সুলাইমান নবীর জমিনে পড়াও কমপ্লিট। তাহলে বোঝা গেল 100 বছর পর্যন্ত এই যে মৃত্যু লাশটাকে অক্ষত অবস্থায় তাজা মানুষের মতো রেখে দিয়েছেন কে? আল্লাহ।
জেনের দ্বারা কাজ করাইছে কে? আল্লাহ। এই যে সুলাইমান নবীর আশা ছিল আল্লাহ আমি যেন মসজিদটা দেখে যেতে পারি, তাহলে বোঝা গেল নবীরা মরার পর চাইছে দেখে। লিল্লাহি তাকবীর। বাসান্দি বার আমার দিকে তাকাবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আমার মালিকরে বুঝায় বলবেন, সুলাইমান পয়গম্বর যেদিন বিদায় নিয়ে যায় মসজিদের তখন ফাউন্ডেশনের কাজ চলতেছিল। সুলাইমান নবী ৭,৫০০ জনকে ডেকে বলেছিল, ইফরিত ছিল তাদের, وقال عفريت من الجن, ইফরিত ছিল তাদের নেতা, ঠিক না বেটি? জেনের সর্দার ছিল ইফরিত, ওর নাম ছিল কি? আরে কোরআনের কথা ভাইবেন নামে গোপাল গোস্তার কেরানি গোস্তার লইছি মিয়া, বেটা চুপ করে বই রয়েছে। জেনদের সর্দার নাম, জেনের প্রেসিডেন্টের নাম ছিল ওই জামানা ইফরিত। কোরআনে আল্লাহ বলতেছে, ইফরিতকে সুলাইমান ডাক দিয়ে কয়, আমি একটু রেস্টে যাবো, কাজ কেন বন্ধ করবি না, যদি কাজ বন্ধ করস তোরা পিছনে রাস্তা দিয়ে বাস ঢুকামো আর খাড়া করে থুয়ে দেবো কিন্তু আমি। লিল্লাহি তাকবীর। খালি এই কথাটা বলে দিছে ইফরিত রে, ইফরিত জানেও না যে সুলাইমান মারা গেছে। সে কইতেছে ওই যে আমি তো বলে বাস খাইতে পারবো না, কাম কর কাম কর। ওই দেখো চাই গেছে পুরো 100 বছর পরে যখন সুলাইমান যে লাঠির পরে ভর দিয়ে, চেয়ারের পরে ভর দিয়ে দাঁড়িয়েছিল, ওই লাঠিটাও শেষ, চেয়ারের পায়াটাও শেষ, সুলাইমান নবী জমিনে পড়ে গেলেন। তখন জেনেরা বলতে বাধ্য হয়েছিল, আরে যদি 100 বছর আগে জানতাম যে সুলাইমান মারা গেছে কাজ করতাম না। আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ। এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। সুলাইমান পয়গম্বর যেদিন মারা যাবেন মালিককে ডেকে ডেকে বলে, মালিক এই জমিনকে আমি শাসন করেছি, কত প্রজাদের সাথে রাগ করেছি, কত প্রজাদের সাথে আমি ব্যথা দিয়ে কথা বলেছি, কত জিনদের সাথে আমি জোরে জোরে খেতে দেখবেন। বুখারীর শরীফ ফাইজুল বাড়ির মধ্যে দেখবেন, শুধু সুলাইমান নবী নয়, দুনিয়ার সব নবী ইন্তেকালের আগে সবার কাছে মাপ চেয়ে যায়। আমার বিশ্ব নবী মৃত্যুর 5 দিন আগে মা আয়েশার ঘরে ঢুকেছে, আমি দেখবো আমার নবীর কে জানের চাইতে বেশি ভালোবাসো। এই যে বাবা মাত্র কয়েকদিন আগে যে ওয়াইদিবতালা ইব্রাহিম 36টা ইন্টারভিউর মাধ্যমে জাতির পিতা ইব্রাহিম হয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তার ভিতরে মারাত্মক একটা পরীক্ষা, যেই পরীক্ষা পৃথিবীর কোন মানুষ পাস করার কথা না, পৃথিবীর কোন মানুষ পাস করার। 95 বছর বয়সে একটা সন্তান দিছে আল্লাহ, এমন একটা সন্তান দিছে যে সন্তানটা অন্ধকার ঘরে রাইখা দিলে বাতি লাগে না। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথাটা কার? সারা জাহানের মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম খলিল। জোরে কান মারহাবা। পৃথিবীতে এমন কোন নবী নাই যে মার স্তনের একদিনের লাগে দুধ খায় নাই। সামনে যেদিন পেটে যায় ওদিনকে এত কড়া পাহারা ছিল, নমরুদ ডিক্লার দিয়েছে যদি কোন স্বামী তার স্ত্রীর কাছে যায় আর আমি জানতে পারি, গোয়েন্দা বিভাগ আমার কাছে খবর দেয়, পরে শুলিতে চড়াইয়া মেরে ফেলবো। কিন্তু আল্লাহর কি কুদরত, যেই রাত্রে আজার তারেক ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মার কাছে যাবে, ওই রাত্রে কোনো পাহারা ছিল নমরুদ জানেই না। হালাকে দেহরক্ষী ছিল, নমরুদের দেহরক্ষী বডিগার্ড আজার কোন ফাঁকে গেছে 1 ঘন্টার ভিতরে জানেও না। নমরুদের বাসার থেকে যেতে 3 ঘন্টা লাগতো, আজকে আজর গেছে মাত্র 10 মিনিটে। আইয়া দেখে এখনো খোদার নাক টানে। কারণ নমরুদ সম্পর্কে সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন, নমরুদের নাকের ফুড়া ছিল এত বড় যে 4.5 কেজি চাউল আর নাকের ফুড়া দিয়ে দিয়েছে। ও মানুষটা যেরকম ছিল ওর নাকের ফুড়াটা ওরকম ছিল। পৃথিবীর সবথেকে ওর আগে সবাই ঘুমাই যেত, কারণ ও যখন
টান শুরু করবো ওকা ওই এলাকায় তার ঘুমাইতে পারবো। আল্লাহ যেমন শয়তান মারে বানায় সেমন শয়তান। সূরা আম্বিয়া তাফসীরে দেখবেন, বানানোর কথা আমি বলি না, এই শয়তানের নাক টানলে ওই আশেপাশের গ্রামের মানুষ ঘুমাইতে পারতো না, এই জন্য ওর আগে ঘুমাই যেত। আর সবাই কানে তুলে দিয়ে ঘুমাইতো, কারণ খোদা কিছু কইতেও পারে না, খোদারে কইতেও পারে না যে আপনি একটু ডাক্তার দেন, কইলে তো কোনো আমি পুরা গাড়ি মনে হয় গাড়ির পাশ দিয়ে তো কেউ গাড়ি চালায়, তা হেবেটা হুম বোঝে এইটার ভিতরে খাটা একটা সুইচা দেয় এ হুইয়াই। এরকম লোক আছে না নাই? যদি হের এমপি সাহেব না হইয়া, তার পিএস না হইয়া অন্য কেউ হইতো, কেন দিয়া কইতে তুই নাম গাড়িতে না, কে এমপি কিছু কইতে পারবো? হুজুর সহ্য করতে পারি না মাঝে মাঝে, যমুনা সেতু পার হবো, পদ্মা সেতু ডাক দিহি ভাই, সব কোয়ালিটির লোক তো আমার কাছে কয়। কিডা এলাকায় কোন সওদাগার, কোন সভাপতি সুদ খায়, কোন সভাপতি তার বউ অস্ট্রেলিয়ান গরুর মতো চলে, কোন মসজিদের সভাপতির বউ মাইয়া অস্ট্রেলিয়ান গায়ের মতো চলে, হুজুর কাছে আইয়া কয় মানছে। তুমি না জানলে হুজুর জানে, কথা বল না কেন? কষ্ট হইতেছে, অজ্ঞতা তামার কি আনছেন কেমন? বাড়ি আমার গোপালগঞ্জ, সেহাম বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আইসি সিরাজগঞ্জ, মার মধ্যে পোকা। এই ফাঁকা জায়গায় তুই না, ওরে প্রস্রাবে ধরে নাই, ওরে বিএনসির ফোন দিছে, ওর আবার কি টেলিফোন করবো, ওর কোনো প্রস্রাব নাই, ওর চাইতে বেশি বয়সের লোক বয়ে রয়েছে, হে উঠে না, ও উঠে, তাহলে বোঝা গেল আর কুরুর দিছে শয়তানে। ওটা যাবে না, খাবারদার চাচা, যেটা কিনছো ওটা আনস নাই, ওটা নিবো না কেউ, তুই আনছস কে? লিল্লাহে তাকবীর। রাগ করতেছে মাঝে মাঝে, এই না করে তো আমার চাচা গাল কাজ করে নমরুদের মতো নাক টানবে, এই জন্য এই কামটা করতেছি। যেরকম মারহাবা, রেডি রেডি, আইয়া দেহে নাক টান অবস্থায় ধুয়ে গেছে, আইয়া দেহে নাক টানতেছে। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم تبارك الذي بيده الملك সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, মরণের মালিক আমি, আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আমি। যারাই আল্লাহর সাথে পাল্লা দিতে গেছে ওই মরছে। কথা বল না কেন? কষ্ট হইতেছে? স্বামীর কাছে কয় নাই যে আমার পেটে বাচ্চা, আল্লাহ পারে না? ইব্রাহিম আলাইহিস সালামের মা বারবার বলতে গেছে যে দেখো, তুমি কি বুঝো না আমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়েছে, তুমি কি বুঝো না? এটা বলতে যাইতে গেছে, আবার আল্লাহ গলাটা চাপা ধরছে, কইস না ও নমরুদের চামচা, তুই মা না, তুই সহ্য কর। ঠিক আছে, ওইখানে যাওয়ার সাথে সাথে রিল্যাক্সে আল্লাহর খলিল দুনিয়া আসলেন। মা এক ফোঁটা দুধ খাওয়ায় নাই, একদম দুধ খাওয়ায় নাই। তাফসীরে কোনো কিতাবে পাওয়া যায় না যে ইব্রাহিম আলাইহিস সালাম দুধ খেয়েছেন। আস্তে করে মা সাথে দুইটা তোয়ালে নিয়ে গেছিলেন, ওই তোয়ালে দিয়ে একটা বিছাইয়া আর একটা গাল পরে এইভাবে দিয়া করেই চলে আসলো। মাঝে মাঝে যাইতো, কিন্তু দুধ খাওয়াইতো, যাই দেখতো পেট ভরা, দুধ লাগতো না। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই আঙ্গুলের ভিতরে দুধ ফিট করে দিয়েছে, দুধের ফেডার বানায় দিয়েছে। তিনটা টান দিতেন, পেটটা ভরে যেত। এই আঙ্গুলটা দিয়া টান দিতেন। মুসলমানের গোলা আপনারা জানেন, 7 বছর বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালামের মা সাথে নিয়ে আসে, ইব্রাহিমের বাপ কইটা কেডা, কইটা তোমার জেডা। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? আমার জেডা মানে এটা কেডা, এটা আমার মতো চেহারা। তোমার কি কইলি তুই? 7 বছর আগে আমার খোদাই কইছিল বোর কাছে কেউ যাইতে পারবো না, তো ওই ওই ফাঁকে আমার খোদার দুশ্মন করছো। ওনার কথা কবি তোরে বালিশ চাপা দিন মেরে নেব। দেখবেন কিছু কিছু পুরুষ আছে মেনতা, বিডি আছে সেটা। কথা বল না কেন?
এরকম আল্লাহর ওলি আছে না নাই? এই বেটা আস্তা হিজলা 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 ওর দেখ হাফ লেডিস। আল্লাহ হেফাজত করে জোরকাটা আমি এখানে হাফ লেডিস আছে নেই, যেটা উঠবে মনে করবে এটা হাফ লেডিস। পিতা ইব্রাহিম কি করে দেখ, মিল্লাত আবিকুম ইব্রাহিম। 7 বছর বয়সী মারে জিজ্ঞেস করে, মা উনি তোমার আব্বা তাই না? হ্যাঁ বাবা তোমার আব্বা। মা এই যে আমার ভাই তাই না? হ্যাঁ বাবা। এটা আমার মামাতো ভাই না? হ্যাঁ। এটা ফুফাতো ভাই তাই না? হ্যাঁ। এটা স্বাস্থ্য ভাই না? হ্যাঁ। চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালামের মা জিজ্ঞেস করে সে কে, মানে মা বলে তো সে কে কে কে? আরে মেয়ে আপনারা তো চিনেন সে কে? ইব্রাহিম আলাইহিস সালামের মা চাই পেতেছে, বাপ 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 এটি করো না। কেমন? না 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 আমাকে খোদা আলো বন্ধু তোর মূর্তিগুলা দেখা যাবে কি বাবা, ওইগুলা নম্বর দিছে, ওইগুলা সেজদা করতে হয়। মা ওইগুলা চলবে না, আসলাম আকম এগুলা পাপিষ্ট, এগুলা চলবে না। যদি সেজদা দিতে হয় কাকে দিব? দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। নবী সাহাবীর সিগা কোনোদিন মাথা নত কারো সামনে হবে না, একমাত্র কার সামনে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম মা কয়, বাপ তো বেশি ভালো বুঝতেছি না, তোর বাপ বাবা তোর জীবনে কোনোদিন আমি মা এক বালতি পানি লয়া পাহাড়ের গুহায় গোসল দিলাম না গো বাবা। তোর এত সুন্দর বডি, যেই বডির মধ্যে একটা কালো দাগও নাই, একটা চুলকানিও নাই, তোর ভালো কোনো বিছানাও ছিল না, লতা পাতা বিছায় ঘুমাইতি। আমি তো মনে মনে ভাবছি তোর গায়ে বুঝি খুজলি পাসরা হইব, চুলকানি হবে। বাবা তোর শরীরের মতো ফেরেশ কোন শরীরেই জেরুজালেমের মধ্যে নাই গো বাবা, এই হিব্রুন শহরে নাই। বাবা সত্য কথা বল, তুই গোসল করতি কোথায় 7 বছর পর্যন্ত? এবার আওয়াজ দিয়ে ওরে সিরাজগঞ্জের যুবক ইব্রাহিম আল্লাহর খলিল বলে, মা আমি 2 দিন পর পর গোসল করতাম। গোসলের টাইম যখন হইত আমি আসমানের দিক তাকায় বলতাম, মালিক আমি গোসল করব, পানি দাও, বৃষ্টি নামতো। মা বৃষ্টি খালি আমার ওইখানে জন্মের মতো পড়তো। আল্লাহ এক খন্ড মেঘরে বলে দিত, আমার ইব্রাহিম গোসল করবো। তোর যে লুঙ্গি নাই, কাপড় নাই, কেমনে কি করতি? কেমা ওই যে তোমার নদী পেরে 21 সেট কাপড় লয়েছি, এ কি তুমি আমার দিছো? এই যে পায়জামা লুঙ্গি, ও মা বৃষ্টিতে আমার ভিজাইতো, 30 সেকেন্ড পরে রোদ্র উঠতো, রোদ্রে আমার শুকাইতো। আমি মনে মনে ভাবছিলাম বৃষ্টি বুঝি খোদা, রৌদ্র বুঝি খোদা, পাহাড় বুঝি খোদা। কোরআনে আছে না নাই? ভাবছিলাম এই গাছ বুঝি খোদা। মা আল্লাহ এখনো আছে না নাই? এখনো আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম 5,500 বছর 6,500 বছর আগে দুনিয়া আসছিলেন। আল্লাহ বয়স হয়ে বুড়ো হয়ে গেছে, ওই যে একজন আগ করে গেছে, এ ভাবতেছে আল্লাহর বয়স হয়ে গেছে। বেটা ভিতর দিয়ে মশা ঢুকে গেছে। এই মুসলমানের বলে এমনি এমনি না, টাকা নাই দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম 17 বছর বয়সে জেলখানায় গেছে। জেলখানায় কেমনে গেছে এখন কানবেন। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ সে খোদার পক্ষে তো বড় বড় তাগারের মধ্যে খোদা বানানোর লেগে পানি ফেলে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে পানিটা একবারে ডালি বেরোচ্ছে তো দেখা যায় আমি একটু খাই, তোর একটু খাওয়াই। বিকেল বেলা দরকার হয় তোকে লইয়া বাজারে যাবো না। খোদা একটা নামায় কয় তুই তো কিছু নাই, আড্ডি মাড্ডি সব বাইরে গেছে। আস্তে করে তুই পানি না খাইয়া তোর নাক চোখটা উল্টে হেলাছে। সবগুলোর এক একটা করে ভিজাইছে আর উঠেছে। এইটা আবার পাশের থেকে কুমারের বউ দেখে সাথে সাথে খোদার কাছে ডিক্লেয়ার যে খোদা, খোদারে ঘুষায় না। নবী 4 বছর জেল খাটার পরে ডিমান্ড বাড়ছে না কমছে? আমার নবীর জেলখানা ঢুকাইছে 4 বছর, বেচা কেনা ব্যবসা বাণিজ্য খাদ্য দ্রব্য কিছু বিক্রি করে নাই। 4 বছর পরে যখন ওই পোকায় তাদের জেলখানার ফর্দ কেটে ফেলেছে, নবীর ডিমান্ড বাড়ছে। কেবল বাপ বাপ কর কইছি দেহে ওই যে পিছনে একজন উঠছে যে বাপ রে বাপ মনে হয় সারা রাত কাবার করবো।
না, আর মাত্র আধা ঘন্টা কথা বলবো। কয়টা বন্ধ চলবো? সবাই কন্যা যে সারা রাত করবো না, আপনি জানেন এটা মিথ্যা কথা, টাক্কা মিথ্যা কথা। এমন ভাবে দেশে ফিরাই দিবা মনে হবে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। এখানে অনেক হাজি আছে, আমি গুনাহগার, সবে মাত্র 2-3 দিন ধরে আসছি। আমার চুলের দিক তাকায় দেখেন, এই চুলগুলা ভিজলে এখনো মনে হয় কাবা ঘরের ঘেরান খায়। জেলখানায় অ্যারেস্ট হয়ে গেল, জেলখানার মধ্যে বসিয়া ডিসি, এসপি, ডিবি সমস্ত 3 বাহিনীর প্রধান এক জায়গায় বসিয়া সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে মেরে ফেলতে হবে। আপনারা জানেন আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলবে, কিন্তু বাজান জেলখানার ভিতরে আল্লাহর খলিল 3 মাস পর্যন্ত কোনো খাবার দেয় না, গোসলের পানি দেয় না। আল্লাহর খলিল গোসলের টাইম খলিল ডাক দিয়া কয়, মানি কয়েক সেকেন্ডের ভিতরে গোসলের বৃষ্টি চলে আসতো বাবা। আল্লাহর খলিল বলতেন, মালিক খাবার খাবো, কয়েক মিনিটের ভিতরে ভুনা গোশত রুটি চলে আসতো। আল্লাহর খলিল এইভাবে 3 মাস জেল কাটার পরে হঠাৎ একদিন দেখে আমার জন্য সরফ গাছ লাগানো হয়েছে, আগুনের মধ্যে ফেলে আমারে মেরে ফেলবে। আল্লাহর খলিল চায় না মাসটা ওই আগুনের মধ্যে আমারে ফেলবে, আমি পড়ে যাব, তুমি চাইয়ে চাইয়ে দেখবা, তাইলে আমারে পাহাড়ের গুহায় কেন বাসায় রাখলাম আমার আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম রে, তুই যাইবার আগে আগুনের সাথে আমার কথা হইছে, তুই ওখানে বসে 1 ফোঁটা পানি ফেলা, আমি তোর চোখে পানি দেখলি কবর আজাব মাপ পাবো। পুরা রমজান মাসটা ভালো ছিলাম বাবা, পুরা রমজান মাসে কোনো জাহান্নামের দরজা খোলা হয় নাই। তোমার পাগল গুলা কাঁদে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারা গেছি। আমার মতো তাদের মা বাবাকে মাফ করে দিবা। এই শাওয়াল মাসের 6টা রোজা আছে আল্লাহ, এই রোজাটা রাখবো, আমি তোমার সাথে ওয়াদা করছি আল্লাহ, তার বদৌলতে আমার মা বাবারে মাফ করে দিবা আল্লাহ। আমার মায়ের কাপড়ের কাপড়টা পয়সা গেছে আল্লাহ, আমার বাবার কাপড়ের কাপড়টাও গায়ে নাই। তুমি কিন্তু আমার বাবা মায়ের রুহটাকে জান্নাতের আলা মাকামে পৌঁছাই দিও আল্লাহ। আমার ডাক দিছো, আমি তোর শাহরুখের সাইডে